ডুঙ্গিতে দই হতো, না। দইয়ের প্রচুর এটা এখানে হ্যাঁ। ব্যবসা হতো আর কি। আর আমটা এলাকার আমের জন্য এলাকার আমের জন্য। বাংলার গ্রামীণ জীবনে হাট শুধু বাজার নয়, এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা। হাটের দিনে দূর প্রান্তের মানুষ একত্রিত হতো, খবর আদান প্রদান করতো, আর এইভাবেই গড়ে উঠতো সম্পর্ক। কিন্তু এক একটি হাটের নামকরণের পেছনে রয়েছে অনেক ঘটনা বা কারণ। তেমনি আমডুঙ্গি হাটের রয়েছে তেমনি কোনো এক ঘটনা। আর এই হাটের জানা অজানা তথ্যচিত্র তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদীর পাড়ে অবস্থিত আমডুঙ্গি হাট। তবে এই আমডুঙ্গি হাটের জানা অজানা তথ্যচিত্র নিয়ে আছি আমি, শাওন খান। বলেন তো এই হাটের নামটা কিভাবে আসছিল? এই হাটের নাম আসছিল প্রথম ইমেন চৌধুরী আর নুরুল হুদা চৌধুরী। আচ্ছা। এই হাটটা ছিল রাজারামপুরে প্রথম, তখন অনেক আগের কথা। তখন ওরা খুব অত্যাচার করে জমিদার মানুষের চৌধুরী। নুরুল হুদা চৌধুরী যখন অত্যাচার করলো, তখন ইমানুদ্দিন চৌধুরীর এই জায়গাটা, এই মাথার থেকে ওই মাথা মাদ্রাসা পর্যন্ত, উনি তখন হাটটা ভাঙ্গি এখানে আনলো। এখানে আনার পর এই হাটের উপর নুরুল হুদা চৌধুরী সাহেব কারফিউ জারি করছিল, যাতে হাট না হয়। যাতে হাট না হয়। তারপর এই হাট ভাঙ্গি নদীর ওই পারে যায়। আমাদের একটা জমি আছে, ওখানে ওই যে বান্নি হতো, ডুঙ্গি বান্নি টান্নি দই টই খাইতো। আর তখন থেকে এই হাটের নাম রাখছে উনি আম আর ওই যে ডুঙ্গি। তো ওই ডুঙ্গিতে দই হতো, না। দইয়ের প্রচুর এটা এখানে হ্যাঁ। ব্যবসা হতো আর কি। আর আমটা এলাকার আমের জন্য এলাকার আমের জন্য, শিবনগরে আমের বিখ্যাত। আচ্ছা, এই জন্য এই আমডুঙ্গি নামটা আসছে। আমার দই খাইতো মানুষ খুব হ্যাঁ। তখন। ওই মুরগি, গুড় দিয়ে মুরগি, ওটা তো মানে সেই সময় একটা রাজকীয় খাবার। ওই বানের মেলার সময় ওগুলো খাইতো আর কি, খুব ভালো লাগতো। তারপর দই, এই যে দইয়ের ঘোল, আগে তো খুব খরা ছিল, গরম ছিল, এসি মেসি ছিল না, ওই জন্য এই হাটের ঠান্ডা নাম- রাখার জন্য এই ধরনের খাবারগুলো মানুষ আগে খুব খাইতো। এই জন্য এই হাটের নাম রাখছে আমডুঙ্গির হাট। হাটের সেই কোলাহল, মানুষের ডাক আর গ্রামের সরলতা আজও মনে করিয়ে দেয় শেকড়ের টান। কেউ আসে জীবিকার সন্ধানে, কেউ আসে প্রয়োজনে, কিন্তু আমডুঙ্গি হাট সবাইকে বেঁধে রেখেছে একই ফ্রেমে।